পোকো X3 Pro সিপিইউ রিবলিং এর দ্বিতীয় পার্ট। তো আমি এখন দেখাইতেছি কিভাবে সিপিইউটা খুব ভালোভাবে পরিষ্কার করবেন যেন কোনো প্রকার ড্যামেজ না হয়। তো সিপিইউ রিবল করার সময় প্রথমে বল পেজ দিয়ে নেবেন। বল পেজ দিয়ে নেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে সোল্ডারিং করে নেবেন যেন একটু ঘামও না থাকে আর একটা বলও যেন একটু উঁচু নিচু হয়ে না থাকে, কারণ একটা বল যদি উঁচু নিচু হয়ে থাকে তাহলে কিন্তু বল অ্যাকুরেট হবে না, আর বল অ্যাকুরেট না হলে কিন্তু আপনার সেট রানিং হবে না। খেয়াল রাখবেন দোনো পার্ট যেন খুব ভালোভাবে পরিষ্কার হয়, আর এটা পরিষ্কার করার সময় খুব সাবধানতার সাথে কাজ করতে হবে কারণ এটা খুবই পাতলা একটা সিপিইউ। পোকো X3 Pro সিপিইউটা খুবই পাতলা। এখন এখানে যদি আপনি বেশি হিট দিয়ে দেন বা বেশি চাপাচাপি করেন তাহলে কিন্তু সিপিইউটা ফেটে যেতে পারে বা ড্যামেজ হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনার পুরো কষ্টটাই বৃথা যাবে। তো এখানে সিপিইউ রিভলভ করার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে প্রথমবার সিপিইউ রিভলভ করার পরে যে বলগুলো ছোট হয়ে থাকে বা কিছু বল থাকবে বড় হয়ে থাকে, এই জন্য একবার সিপিইউটাকে 11 নাম্বার যে ব্লেডটা আছে ওইটা দিয়ে কেটে নিতে হবে, মাথাগুলো কেটে নিয়ে আবার বল পেজ দিতে হবে, আবার বল পেজ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যে টেনাটা বা নেকড়াটা আমরা ইউজ করি। পরিষ্কার করে নেওয়ার পরে আবার সুন্দর মতো হিট দিতে হবে। হিট দিয়ে বলগুলো আবার দেখবেন যে দ্বিতীয়বার হিট দিলে বলগুলো সবগুলো এক সমান হয়ে যায়, একটা বল উঁচু নিচু হয়ে থাকে না, সবগুলো সুন্দর মতো বল হয়ে যাবে। এরপরে আলতো করে সিপিইউটাকে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এখানে আবার পেজ দিবেন, পেজ দিয়ে আবার হিট দিবেন। হিট দেওয়ার পরে দেখবেন যে প্রত্যেকটা বল অ্যাকুরেট হয়ে যাবে, একটা বলও উঁচু নিচু থাকবে না। তো সেম প্রসেসে সিপিইউর উপরে যে র্যামটা থাকে ওইটাকে রিবোল্ডিং করে নেবেন। তো এই ভিডিওর 3 নম্বর পার্টে দেখানো হবে আমি কিভাবে সিপিইউটা ইনস্টল করি আর সেটটাকে ওপেন করি। তো এই জন্য আপনারা সবাই আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন।